আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। চলে এসেছি শ্বশুরবাড়িতে ঈদ করার জন্য। সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলে শাশুড়ির ওয়েলকাম ঝাড়ি শুনে ঘুম থেকে উঠে যেই আমি তরকারি কোটা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে রাইখণ্ড বলে, আবার লাজনাও বলে। তো খুবই টাটকা, কিছুক্ষণ আগেই পাড়া হয়েছে এগুলো। তো আমি হচ্ছে এগুলো কেটে নিচ্ছি রান্না করার জন্য। এই ফাঁকে আমার ভাই বোনদেরকে বলে রাখি, আমি যেহেতু বাড়িতে এসেছি, যেসব ভাই বোনদের ভিডিও আমরা রেগুলার দেখতাম, এখন হচ্ছে দেখতে দেরি হবে, কারণ এখানে নেটওয়ার্কের সমস্যা। এই কারণে সবার ভিডিও আমরা দেখতে পাচ্ছি না। তো বাসায় গেলে ইনশাল্লাহ সবার ভিডিও দেখিয়ে দিব। যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, সেসব ভাই বোনদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া ভালোবাসা। তো শ্বশুর বাড়িতে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি কিছু মুরগি পালন করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট মিনি খামার। শখের বশেই হচ্ছে প্রথমে শুরু করেছিল, তারপরে হচ্ছে আস্তে আস্তে একটু করে বাড়াচ্ছে। এখানে প্রায় 30টার মতো মুরগির বাচ্চা আছে। আর এখানে যে বড় মুরগিটা দেখছেন, এর আগে যে মুরগিগুলো পালন করেছিল সেখান থেকে আমার শ্বশুর শাশুড়ি আমাদের জন্য ওটা রেখে দিয়েছে। আজকে ওটাকে জবাই করা হবে। তো মিনি খামার দেখতে ভীষণ ভালো লাগে, যখন বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয় তখন ওরা সুন্দর করে এসে হচ্ছে খায়। এর মধ্যেই আমার শ্বশুর গাছে হচ্ছে আম পেকেছে, সেই আমগুলো হচ্ছে পাড়ার জন্য চলে গেছে গাছতলায়। তো আমার শ্বশুর আম পেড়ে দিচ্ছে, আর আমার মেয়ে হচ্ছে আমগুলো কুড়িয়ে জমা করছে এক জায়গায়। তো এই আমগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি, যদিও এটা আটির আম। আপনাদেরকে বলেছিলাম যে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে অনেকগুলো আমের গাছ আছে, বাগান আছে। আপনাদের একটু শেয়ার করব, আপনাদের সাথে দেখাবো আপনাদের। তো এটা হচ্ছে বাড়ির বাহিরে কয়েকটা আম গাছ আছে। এখানে রুপালি আম ধরেছে অনেক, যদিও রুপালি আমগুলো এখন পাকেনি, আরো কিছু সময় লাগবে পাকতে। তো আমি আমার ভাই বোনদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার শ্বশুর বাড়িতে কত সুন্দর রুপালি আম ধরেছে। আলহামদুলিল্লাহ। এর আগের বার এর চেয়ে বেশি ধরেছিল, এবার অবশ্য একটু কম ধরেছে। আর এটা হচ্ছে একেবারে গাছে পাকা আম পাড়ছে আমার শ্বশুর। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে, কারণ ছোটবেলাও আমাদের হচ্ছে গ্রামেই কেটেছে, যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি। গ্রামে আসলে ভীষণ ভালো লাগে, সবকিছুই একেবারে টাটকা পাওয়া যায়। ইতিমধ্যে আম পাড়া শেষ হয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। তো এখানে আমি সজনাগুলো হচ্ছে মসুরের ডাউল দিয়ে রান্না করেছিলাম। আর কিছু ভাত ছিল রাত্রে, সেগুলোও তেলে দিয়েছিলাম। আর এখানে মাছ ভুনা করে নিয়েছি কিছু। তো রান্না বান্না শেষ করে সবাই হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করছি আমরা। শুধু আমরাই খাওয়া দাওয়া করছি, আমি, আমার শ্বশুর আর আমার ছেলে মেয়েরা। আর আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি হচ্ছে ওনারা রোজা রেখেছেন। তো তারপরে আমার শাশুড়ি হচ্ছে এই মুরগিগুলোকে খেতে দিয়েছে। মুরগিগুলোকে যখন খেতে দেওয়া হয় আমার দেখতে ভীষণ ভালো লাগে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো সব মিলিয়ে শ্বশুর বাড়িতে হচ্ছে এসেছি বৃহস্পতিবার রাত্রে। তো এটা হচ্ছে শুক্রবার সারাদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর এই মুরগিটা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে জবাই করা হবে, এ কারণে হচ্ছে ওখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে। আর আমার শাশুড়ি একটা ছাগলও পালন করে। ছাগলের দুটি বাচ্চা ছিল, সেগুলো অবশ্য বিক্রি করে দিয়েছে। এখন শুধু ছাগলটাই আছে। আর আমার ছেলে ভীষণ খুশি, বারবার ছাগল দেখছে, মুরগি দেখছে। ওকে আর একেবারে আমার কাছেই পাওয়া যাচ্ছে না। তারপরে আমার শাশুড়ি বলছিল বাটা শেষ হয়ে গেছে, তাই আমি হচ্ছে একটু বেটে নিচ্ছি একেবারে। ভাবলাম বাটতে যখন বসেছি তো একেবারে ঈদের জন্য বেটে ফেলি। যদিও ঘরে আরেকটা বড় পাটা আছে, তারপরেও এই ছোট্ট পাটাতেই বাটছি। এটা যখন আমি প্রথম বাসায় যাই তখন হচ্ছে নিয়ে গিয়েছিলাম বাসাতে। তারপরে বিকালবেলা হচ্ছে সব মুরগি টুরগি কেটে আমি রেডি করে রেখেছিলাম।
তো বিকালবেলায় রান্না করতে চলে গেছি। প্রথমে আমি জিরাগুলো ভেজে নিচ্ছি। জিরাগুলো গুঁড়ো করে নেব ঈদের জন্য। এজন্য একেবারেই জিরাগুলো গুঁড়ো করে নিচ্ছি। তো যদিও প্রচণ্ড গরম পড়েছে, আমার শাশুড়ি বলছিল যে, "এই গরমের ভিতর তুই আবার অতগুলো জিরা গুঁড়ো করবি?" মানে মরার জন্য। গ্রামের মানুষেরা এরকম করেই কথা বলে। তো তারপরে আমি ব্রয়লার মুরগিটা রান্না করার জন্য যে বেটেছিলাম সব মসলা, ওখান থেকে টাটকা মসলাগুলো নিয়ে এসেছি। এখন হচ্ছে মুরগিটা রান্না করব আর ভাত রান্না করব আর সকালের তরকারি আছে। আর কিছুই করব না। যদিও প্রচণ্ড গরম পড়েছে, তারপরেও হচ্ছে রান্না তো করতেই হবে। কারণ সবাই মিলে খাওয়া-দাওয়া করতে হবে। এ কারণে রান্নাটা আমি করে নিচ্ছি। এখানে হচ্ছে ব্রয়লার মুরগিটা রান্না করে নিচ্ছি আর পাশের চুলায় আমি ভাত দিয়েছি। তারপরে হচ্ছে দুধ জাল দেব। আর সকালের মাছ ছিল আর ওই সজিনার তরকারিও আছে। ওগুলো দিয়েই আমাদের হয়ে যাবে। তো সব ধরনের মসলা দিয়ে তেলে দিয়ে নিয়েছি মুরগিটা। তারপরে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। আমার ভাই-বোনদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি, আমার এই শ্বশুরবাড়ির গ্রামের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার শাশুড়ি আর আমার হাসব্যান্ড রোজা রাখছে। বলছিল হচ্ছে আমার শাশুড়ি লেবুর শরবত বানানোর জন্য। এ কারণে ২ টা লেবু ছিল। আমি বললাম ২ টা লেবুতে হবে না। আমার মেয়ে আবার চলে গেছে বাগানে। আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো লেবুরও বাগান আছে। লেবুর গাছ আছে ওই আমবাগানের ভেতরেই। ওখান থেকে হচ্ছে লেবু নিতে গেছে আমার মেয়ে। তো লেবু নিয়ে আসলে লেবুরও শরবত করা হবে। আর অনেকগুলো পাকা আম আছে। আমগুলোও কাটবো ইফতারের আগে। তো আমরা শহরে থাকি, লেবুর তো অনেক দাম। ২০-৩০ টাকা হালিও কিনতে হয় অনেক সময়। তার চেয়ে বেশি দামও হয়ে যায় রমজান মাসে। আর এখন আমার শ্বশুরবাড়ির এলাকায় হচ্ছে ১০০ লেবুর দাম অনেক কম। মোট কথা একসময় হচ্ছে লেবু তুলে অনেকে ফেলে দেয় কিংবা তুলেই না গাছ থেকে। কারণ দাম কম। এই কারণে এরকম পেকে গাছতলায় পড়ে থাকে, নষ্ট হয়ে যায়। তবুও কেউ তুলে না, আবার খেতেও চায় না। আর আমরা এই লেবুগুলোই শহরে অনেক দাম দিয়ে কিনে খাই। তো আমার বড় মেয়েটা হচ্ছে লেবু গাছ থেকে লেবুগুলো তুলে নিয়ে আসছে। একেবারে টাটকা লেবু দিয়ে শরবত খেতে ভীষণ ভালো লাগে আমার। অনেকগুলো লেবু ধরেছে। টাটকা লেবু দেখতেও ভীষণ ভালো লাগে। আর আমার ছেলেটাও বারবার বলছিল যে, "আম্মু আমাকে জুস বানিয়ে দাও, লেমন জুস বানিয়ে দাও।" তো আমার ছেলেটাকেও ২ বার শরবত বানিয়ে দিয়েছিলাম বাড়ি আসার পরেই। তো এরকম গাছের তলায় অনেক লেবু পেকে পড়ে থাকে যেহেতু দাম কম। আর এগুলো হচ্ছে হাঁস, যদিও আমার শাশুড়ির না এগুলো, অন্য মানুষের। একসময় আমার শাশুড়িও অনেক হচ্ছে হাঁস পালন করত। এখন যেহেতু বয়স হয়ে গেছে, এখন আর হাঁস পালন করে না। তো এখানে হচ্ছে কিছু গাছ লাগিয়েছে, সেখানেই হচ্ছে মাচা দিয়ে দিয়েছে। গ্রামের মানুষেরা এটাকে বলে জাংলা। তো আমার শাশুড়ি এখানে ছাগলকে খেতে দিয়েছে। আর এই ছাগলটা আমাদের কুরবানির জন্য কিনে নিয়ে এসেছে। তো বিকেল বেলা হয়ে গেছে। আমি দুপুরে এই আমগুলো খেতে চেয়েছিলাম, কিন্তু কাজ করতে গিয়ে আর খাওয়া হয়নি। তাই রান্না যখন শুরু করে দিয়েছি, তো আমার একটা দেবরের মেয়ে হচ্ছে আমগুলো মাখিয়ে দিচ্ছে। তো সবাই মিলে এখন আমরা আম মাখা খাবো। এখানে পাকা আমগুলো গ্রেট করে নেওয়া হয়েছে। একেবারে মানে গাছ থেকে পড়ে যেগুলো একটু ফেটে গিয়েছিল সেগুলো কেটে তারপরে গ্রেট করে নিয়েছি। তার ভিতরে শুকনা মরিচ আর লবণ দিয়ে চিনি দিয়ে ভালোভাবে মাখানো হবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়।
এভাবে আম মাখিয়ে খেতে। তো আমরাও ছোটবেলায় এরকম করে আম মেখে কলাপাতায় খেতাম। তো আজকেও এরকম করে আম মেখে কলাপাতায় খেয়েছি। বেশ ভালো লেগেছে খেতে। তো আম মাখানোর জন্য এখানে শুকনা মরিচ, লবণ আর হচ্ছে চিনি দিয়ে দেওয়া হয়েছে। মরিচগুলো ভালোভাবে একেবারে কচলে ভেঙে নিয়ে তারপরে আমগুলো মাখানো হবে। তারপরে সব বাচ্চাদেরকে আমি কলাপাতায় দিয়েছিলাম খাওয়ার জন্য। আপনারা কে, কে এরকম করে ছোটবেলায় আম মাখিয়ে খেয়েছেন? আমাকে কমেন্টে জানাতে পারেন। একেবারে নরম হয়ে গেছিল আমগুলো। আর যেহেতু গ্রেট করা, আর এদিকে আমি জিরাগুলো ভেজে নিয়েছি। সেই জিরাগুলো হচ্ছে গুঁড়ো করে নিচ্ছি একেবারে ঈদের জন্য। ভাবলাম সবগুলো জিরা এরকম করে গুঁড়ো করে নিলে ভালো হবে। আজকে করলে আর হচ্ছে ঈদের সময় করতে হবে না। তো সব বাচ্চাকে এরকম করে কলাপাতায় আম দিয়ে দেওয়া হচ্ছে। বাচ্চারা তো ভীষণ খুশি। তো সবাই আনন্দ করে আম মাখা খেয়েছিলাম। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।